হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। এটা মোটামুটি পুরাটা দেখার চেষ্টা করবেন যারা ইন্টারেস্টেড, এবং এটা লাইক করে শেয়ার করে দিয়েন। আপনাদের পরিচিত কেউ যদি ইন্টারেস্টেড হয় এই ব্যাপারে তাহলে তাদের উপকার হবে। এটা হচ্ছে ৩ বছরে কিভাবে ফ্রান্সের ন্যাশনালিটির জন্য আপনারা এলিজিবল হবেন এই ব্যাপারে। তো শুনতে অ্যাট্রাকটিভ মনে হলেও বিষয়টা একটু ট্রিকি। তো আপনারা কেউ যদি ফ্রান্সের ফরেন লিজিয়নে যোগ দেন, মানে ফ্রেঞ্চ আর্মি বা ফরেন লিজিয়ন, আপনারা গুগলে সার্চ করে দেখবেন ফরেন লিজিয়ন। তো এইটা যদি আপনারা যোগ দেন তাহলে কিন্তু আপনারা ৩ বছরের মধ্যেই ফ্রান্সের ন্যাশনালিটি পাওয়ার জন্য এলিজিবল হবেন। তো এটা আসলে সবার জন্য না, এটা ক্রাইটেরিয়া আছে। আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু বলতেছি কিভাবে কি করা যায়। তো আপনাদের যাদের সেনাবাহিনী বা আর্মি এই পেশাগুলো ভালো লাগে তারা এটার জন্য প্রিপারেশন নিতে পারেন, এবং এটার জন্য অবশ্যই আপনার সশরীরে থাকতে হবে ফ্রান্সে, বা আপনারা ইউরোপের যদি অন্য কোনো দেশে থাকেন তো এখান থেকে ফ্রান্সে এসে আপনারা এটার জন্য সশরীরে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটার জন্য অবশ্যই আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে আপনার কিন্তু লিগাল কোনো মানে স্ট্যাটাস না থাকলেও হবে। আপনি যদি কোনো লিগাল ডকুমেন্ট না থাকে, আপনি যদি শুধু ভ্যালিড পাসপোর্ট থাকে, আপনি তাতেই কিন্তু এলিজিবল হবেন। তো এইটা হচ্ছে একটা মজার ক্রাইটেরিয়া। তো যাদের এই পেশা ভালো লাগে তারা এটা দেখতে পারেন চেষ্টা করে। এবং এইখানে আপনার প্রথমত যে ভ্যালিড পাসপোর্ট ছাড়া আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না, এটা আপনি ক্লিন থাকতে হবে। এবং আপনি কোনো ধরনের ডিজিজ থাকা যাবে না, রোগ 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 বিরোগ থাকলে এটার জন্য ডিসকোয়ালিফাই হবেন। আর আপনার বয়স অবশ্যই 17.5 থেকে 39.5, মানে 39 বছর 6 মাস এর মধ্যে হতে হবে, এবং 17 বছর 6 মাসের নিচে হইলেও হবে না। এই এজ রেঞ্জের মধ্যে যদি পড়েন, এবং অবশ্যই এখানে হচ্ছে তারা পুরুষ মানুষদের সিলেক্ট করে, কোনো নারী এইখানে এই সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না এই ফ্রেঞ্চ ফরেন লিজিয়নে। তো এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়েন, আপনি যদি আর্টিফিশিয়াল টিথ থাকে তাহলে কিন্তু হবে না আপনার। এটাও একটা প্রবলেম, এটাও একটা জিনিস মাথায় রাখবেন। আর যদি এই এজ গ্রুপের মধ্যে হয় তাহলে আপনি ইজিলি এটার জন্য ট্রাই করতে পারেন। এবং কিভাবে ট্রাই করবেন এটা আসলে আপনার ফ্রান্সের বিভিন্ন জায়গায় ফরেন লিজিয়ন অফিস আছে। স্ট্রাসবুর, নিস, প্যারিস, তারপর আপনার আভোঙ্গা। আভোঙ্গা হচ্ছে আপনার মেন সেন্টার। ওইখানে যে সরাসরি আপনি যোগাযোগ করতে হয় না, এটা কিন্তু অনলাইনে করা যায় না। আপনি আপনি সরাসরি পাসপোর্ট নিয়ে সরাসরি তাদের আপনি গুগলে সার্চ দিবেন আপনি যে এলাকায় থাকেন, বা আপনি যদি ইউরোপের অন্য দেশে থাকেন ফ্রান্সে যে ওইসব এলাকায় চলে যাবেন শুধু পাসপোর্টটা নিয়ে, আর ছোটখাটো একটা ব্যাগ নিয়ে চলে যেতে পারেন। তো এই প্রসেসে আপনারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এবং স্যালারি কিন্তু আপনার 1600 ইউরো, এটা সিলেকশন হওয়ার পরে আর কি 1600 ইউরো দিয়ে শুরু। এখন এটা ইনিশিয়ালে কিন্তু আপনার 1 থেকে 3 দিনের মধ্যে এটা মোটামুটি প্রি সিলেকশনটা হয়ে যায়। তো ফার্স্টে আপনার ডকুমেন্টেশন গুলা চেক করবে, আপনার মেডিকেল একটা বেসিক চেক করবে। তারপরে আপনার মোটিভেশন, মোটিভেশন বলতে আপনি কেন এই জব করতে চান, আপনার কি ইনটেনশন, এগুলা তারা অ্যানালাইসিস করবে। আর হচ্ছে ফিজিক্যাল টেস্ট নিবে আপনার। এইগুলাতে যদি আপনি উত্তীর্ণ হন তখন আপনার মেইন সিলেকশনে যাবে। মেইন সিলেকশনটা সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে হয়। এখানে আপনার বিপ টেস্ট করে। বিপ টেস্ট আপনার যদি আপনার 10 প্লাস হয় ভালো, মিনিমাম লেভেল 7 হইতে হবে। মিনিমাম লেভেল 7 হইলে হয়, কিন্তু 10 প্লাস হলে ভালো। পুল আর পুশ এইটার আপনার 4টা মিনিমাম, এবং কোনো সুইং ছাড়া হইতে হবে। তো এইটা আপনার টেস্ট করে, এবং যত বেশি হয় তত ভালো। আর পুল, সিট আপ এটা আপনার যত দিতে পারে, কিন্তু 10টার প্লাস হইতে হবে, এবং যত দিতে পারেন এটা একটা ভালো। তো এই সবগুলা আপনার চেক করে। চেক করার পর আপনাকে কিন্তু তারা ডিসিশন জানায়, একটা মোটিভেশন চেক করে, তারপরে আবার হেলথ এন্ড মেডিকেল ফাইনালি চেক টেক করে আপনার ব্লাড টেস্ট করবে, আপনাকে পুরা চেক করবে। পুরা চেক করার পর তারপরে কিন্তু তারা আপনাকে যে মেইন সিলেকশনে আপনাকে হয় আপনি কোয়ালিফাইড হবেন, নাহলে আপনি ডিসকোয়ালিফাইড হবেন। কোয়ালিফাইড হলে আপনাকে 4 মাসের একটা ট্রেনিং সেশনের জন্য তারা সিলেকশন করবে, তখন শুরু হবে আপনার উপর রোলার কোস্টার আর কি। মানে আপনার দেখবে যে আপনি আসলেই মোটিভেশন কতটুকু মোটিভেশন। তো এইটা, তো এই তো মেইন সিলেকশন হওয়ার পর আপনি যদি টিকেন, আপনার 1 বছর পরেই কিন্তু আপনার 3টা সিজন বা আপনি টিআরসি পেয়ে যাবেন।
আর এছাড়া তো আপনার থাকা, খাওয়া সব তো এখানে পাচ্ছেনই, সেলারি পাচ্ছেন, আর্মির আইডি কার্ড পাচ্ছেন এবং আপনি কিন্তু এটা ৫ বছরের কন্ট্রাক্ট আপনার সাইন করতে হবে। আপনি ৫ বছর এট লিস্ট সার্ভ করতে হবে। সো এটার একটা কন্ট্রাক্ট কিন্তু আপনার মাস্ট সাইন করতে হবে এবং এই ৫ বছরের মধ্যে আপনি ৩ বছর হইলেই কিন্তু আপনি ফ্রেঞ্চ ন্যাশনালিটির জন্য এলিজিবল, এপ্লাই করতে পারবেন। আর এর মধ্যে যদি কোনো কারণে আপনার ফসে পাল্লা সংঘর্ষে এই ইয়েতে পড়েন, মানে আপনি যদি কোনো কারণে আহত হন, আপনি যদি ফ্রান্সের কোনো ব্যাটেলের জন্য আপনি রক্ত দেন বা আহত হন, তাহলে কিন্তু আপনি সাথে সাথেই ফ্রেঞ্চ ন্যাশনালিটির জন্য এলিজিবল হয়ে যাবেন এপ্লাই করার জন্য। তো এই অপশনটাও আছে। তো এখন যারা ইন্টারেস্টেড, যারা ফিজিক্যালি ফিট, যারা মনে করেন যে হ্যাঁ, আমার আর্মিতে কাজ করার ইচ্ছা আছে, এটা কিন্তু অনেক লুক্রেটিভ পেশা। মানে যারা সেনাবাহিনী পছন্দ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যেরকম আপনার অনেক কিছু তাদের যাচাই বাছাই করে, হাইট থেকে শুরু করে অনেক কিছু, এখানে কিন্তু এই জিনিসগুলো খুব বেশি ম্যাটার করে না। তো আপনি কিন্তু চাইলে এখানে আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন তাহলে কিন্তু আপনি এপ্লাই করতে পারেন এবং আইকিউ টেস্ট করে, এমন লেভেলের আইকিউ টেস্ট করে তা না। আপনার ডিফারেন্ট মানে বেসিক আপনি ডিসিশন মেকিং এগুলো তারা যাচাই বাছাই করে এবং যে ট্রেনিংটা হয় সিলেকশনের পরে তখন কিন্তু আপনাকে ফ্রেঞ্চও শিখাবে, বিভিন্ন জিনিস শিখাবে, টেকনিক গুলা শিখাবে। সো আপনি যদি ফ্রেঞ্চ না পারেন তাতেও কিন্তু সমস্যা নাই। তো আপনি ফ্রেঞ্চ আস্তে আস্তে শিখে যাবেন। ওইখানে তারা সবকিছুই আপনাকে ট্রেনিং দিয়ে শিখায়ে তারপরে আপনাকে যোগ্য করে তুলবে। তো এটা নিয়ে কোনো টেনশন নাই। তো এখন যাদের মোটিভেশন আছে, যারা মনে করেন যে এরকম সেনাবাহিনী বা আর্মিতে কাজের জন্য খুবই ইন্টারেস্টেড এবং সাথে সাথে ফ্রেঞ্চ ন্যাশনালিটি বা এটা কিন্তু আপনার মোটিভেশন থাকতে হবে। এইগুলার সাথে আপনি জড়িত হইতে চান আর্মি বা সেনাবাহিনীর সাথে এবং কাজ করতে চান। আপনার স্বাবলম্বীও হইতে পারতেছেন, আপনার জব নিয়েও কোনো টেনশন নাই এবং আপনাকে কিন্তু একটা নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে আসবে। আপনারা কিন্তু একটা মোটামুটি পেশা, তারপরে আপনাদের যে থাকার বাসস্থান, মানে আপনার লাইফস্টাইল কিন্তু আসলে উন্নত হয়ে যাবে অটোমেটিক। আপনি বিদেশে এসে মানুষ যে ধরনের স্ট্রাগল করে, যে ধরনের মেন্টালি ডিপ্রেশন এর মধ্যে পড়ে, হ্যাঁ, সেনাবাহিনী কাজ করাও আপনার কিন্তু মেন্টাল ডিপ্রেশন আছে। কিন্তু আপনি যখন দেখবেন আপনার লাইফ সিকিউর, আপনার কেরিয়ার সিকিউর, আপনার একটা প্রেস্টিজ মনে করেন চলে আসবে আপনার মধ্যে। ইভেন আপনি কিন্তু আপনি দেশকেও রিপ্রেজেন্ট করতে পারতেছেন। আপনি অ্যাজ এ বাংলাদেশী হন বা আপনি অন্য যেকোনো দেশেরই হন, তো আপনার এই যে প্রাউড ফিলটা এটাও কিন্তু আপনার মধ্যে চলে আসবে এবং আপনার ফ্যামিলিও কিন্তু আপনাকে নিয়ে প্রাউড করবে। সো এইটা কিন্তু তারা খুবই মানে কম ক্রাইটেরিয়াতেই সিলেকশন করে। আপনি যদি ফিজিক্যালি ভালো মতো ফিট হন তাহলে কিন্তু আপনি মোটামুটি উতরে যেতে পারবেন। আর সবচেয়ে বড় যেটা সুবিধা আপনাকে যেটা বললাম যে আপনাদের কিন্তু লাগে না। কোনো ভ্যালিড মানে লিগ্যাল থাকার কোনো যে পারমিট এটা লাগে না। যারা ইলিগাল হয়ে যান তাদের তো জীবন এমনি দুর্বিষহ হয়ে যায়, এটা জানেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি এটা রিকভার করতে পারতেছেন। শুধুমাত্র আপনি ভ্যালিড পাসপোর্টটা নিয়ে যাবেন। আর যদি ক্রিমিনাল রেকর্ড না থাকে আর কোনো অসুস্থতা না থাকে তাহলে তো মোটামুটি আপনি জেনেই গেলেন যে হ্যাঁ, আপনি মোটামুটি বাকিটা আপনার যদি স্ট্যামিনা থাকে আপনি অর্জন করতে পারবেন। সো আল্টিমেটলি যদি এরকম দৃঢ়তা থাকে কারো মধ্যে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে ফ্রেঞ্চ লিজিয়নে কিভাবে আপনার ঢোকা যায় এবং সার্ভ করা যায়। আর সেনাবাহিনীতে তো অনেকেরই অনেক ইয়াং জেনারেশন অনেকেরই একটা মোটিভেশন থাকে যে সেনাবাহিনীতে কাজ করবে বা সেনাবাহিনীর সাথে যুক্ত হবে। তো এটা একটা আপনাদের কিন্তু ভালো একটা ওয়ে হইতে পারে কেরিয়ার গঠনের জন্য। এটা কিন্তু একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড একটা কেরিয়ারের জন্য খুবই ভালো এবং এটা আস্তে আস্তে কিন্তু প্রমোশনও হয়। এমন না যে আপনি সোলজার হিসাবে আপনি করবেন তা না। এটা কিন্তু আপনার ক্ষেত্র বিশেষে সময়ে সময়ে প্রমোশন হয়। স্টেটের সব বেনিফিট পাবেন। মানে সোজা কথা আর্মির মতো যা আছে সবই পাবেন। কিন্তু এটাকে তারা ফ্রেঞ্চ ফরেন লিজিয়ন নামে এটাকে ভাগ করছে এবং কাজ কিন্তু সেনাবাহিনীর মতোই। তো এমন না যে এটা ডিফারেন্ট এবং সব ধরনের স্টেট সুবিধাগুলো কিন্তু আপনি পাচ্ছেন। সো এই হিসাবে এটা কিন্তু কেরিয়ার করার জন্য খুব খারাপ না। যাদের বয়স মোটামুটি কম আছে এবং যারা সব দিক দিয়ে ফিট আছেন এবং যাদের ইন্টারেস্ট আছে তারা ইচ্ছা করলে চেষ্টা করে দেখতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আজ এ পর্যন্তই।
আর কোনো বিষয় জানতে হলে আপনারা Google করে সার্চ করতে পারেন। Google এ ডিটেইলস আপনি পেয়ে যাবেন আরো। আ তো আপনাদের এদিক-সেদিক যারা ঘোরাঘুরি করতেছেন, ডকুমেন্টেশন লেস এখন নাই। তারা আসলে যদি মোটিভেশন পান চেষ্টা করে দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা।